বন্ধুরা, আচ্ছা বলুন তো, আপনার বাড়ির ছাদটা এখন কি কাজে লাগছে? শুধু কি কাপড় শুকানো, নাকি বিকেলে একটু হাঁটাহাঁটি? আর যদি বলি, সেই একই ছাদ থেকে আপনি প্রতি মাসে 10,000 থেকে 30,000 টাকা আয় করতে পারবেন? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্টিগ্রেটেড রুফটপ ফার্মিং মডেল, যেখানে একটাই ছাদ থেকে 4টি আলাদা উৎসে আয় করা সম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা বিশেষ টিপস দেব যেটা অনেকেই জানেন না। তো প্রথমেই জানি ইন্টিগ্রেটেড ফার্মিং আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন একটা পদ্ধতি যেখানে মাছ, সবজি, মুরগি আর ফল সব কিছু একসাথে চাষ করা হয় এবং এরা একে অপরকে সাহায্য করে। মাছের ট্যাঙ্কের পানি সরাসরি সবজির জন্য জৈব সার হয়ে যায়। সবজির বাড়তি পাতা আর বর্জ্য মুরগির খাবার হয়, আর মুরগির বিষটা আবার মাছের প্রাকৃতিক খাবার তৈরি করে। বুঝতে পারছেন, এটা একটা প্রকৃতির নিজস্ব চক্র। বাড়তি সার কিনতে হয় না, বাড়তি খাবার কিনতে হয় না, খরচ কম, লাভ বেশি। তাহলে এবার জানি সেই 4টা আয়ের উৎস কোনগুলো। প্রথম আয়ের উৎস ছাদে সবজি চাষ। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে দ্রুত আয় শুরু করার উপায়। মাত্র 10টা বড় গ্রো ব্যাগ বা পুরনো ড্রাম দিয়ে শুরু করুন। টমেটো, শিম, করলা, লাল শাক এই সবজিগুলো ছাদে দারুণ ফলন দেয়। একটা 500 বর্গফুটের ছাদে প্রতি মাসে 3,000 থেকে 8,000 টাকা সবজি উৎপাদন করা সম্ভব। নিজে খান, বাঁচান, বাকিটা পাশের প্রতিবেশী বা লোকাল বাজারে বিক্রি করুন। অনেকে শুধু এটুকু করেই মাসে 4 থেকে 5,000 টাকা বাড়তি আয় করছেন, এবং সবচেয়ে বড় কথা, নিজের পরিবারের জন্য বিষমুক্ত সবজি। দ্বিতীয় আয়ের উৎস বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। এই নামটা হয়তো নতুন শুনছেন, কিন্তু পদ্ধতিটা একদম সহজ। মাত্র 1,000 লিটারের একটা ট্যাঙ্কে 200 থেকে 300টা তেলাপিয়া বা শিং মাছ চাষ করা যায়। পানি বারবার বদলাতে হয় না, বড় জায়গা লাগে না, শুধু একটা অক্সিজেন পাম্প লাগিয়ে দিন, বাকি কাজ প্রকৃতি করে নেবে। প্রতি 3 থেকে 4 মাসে একবার বিক্রি করলে 5,000 থেকে 15,000 টাকা আয় হতে পারে। আর এই মাছের ট্যাঙ্কের পানি সরাসরি সবজির গাছে দিন, আলাদা কোনো সার কিনতে হবে না। এটাই ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের আসল জাদু। তৃতীয় আয়ের উৎস কোয়েল পাখি পালন। ছাদে বড় মুরগির খামার করতে হবে না, মাত্র 20 থেকে 30টা কোয়েল পাখি রাখুন একটা ছোট পরিষ্কার খাঁচায়। কোয়েল প্রতিদিন ডিম দেয়, গন্ধ কম, জায়গা কম লাগে, খরচও কম। প্রতি মাসে শুধু ডিম বিক্রি করেই 2,000 থেকে 5,000 টাকা আয় সম্ভব। আর কোয়েলের বিষটা সরাসরি মাছের ট্যাঙ্কে দিয়ে দিন, মাছের প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে। দেখুন, একটার বর্জ্য আরেকটার খাবার হচ্ছে, কোনো কিছুই নষ্ট হচ্ছে না। চতুর্থ আয়ের উৎস, এটা সবচেয়ে স্মার্ট। ছাদে পেঁপে, লেবু, ড্রাগন ফ্রুট বা স্ট্রবেরি লাগান। এগুলো বড় জায়গা ছাড়াই কন্টেনারে চমৎকার ফলন দেয়। এখন স্মার্ট কাজটা হলো এগুলো সাধারণভাবে বিক্রি না করে রুফটপ অর্গ্যানিক নামে ব্র্যান্ড করুন। আজকাল মানুষ অর্গ্যানিক খাবারের জন্য দ্বিগুণ দাম দিতে রাজি। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিন, অর্ডার আসবেই। আর যখন আপনার ছাদ বাগান সুন্দর হয়ে উঠবে, তখন মানুষ আসবে দেখতে, শিখতে। ওয়ার্কশপ করুন, কনসালটেশন ফি নিন, এটাও একটা বড় আয়ের সুযোগ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, শুরু কোথা থেকে করব। আমি দিচ্ছি একটা সহজ 3 ধাপের প্ল্যান। ধাপ 1, ছাদ মূল্যায়ন করুন। ছাদ কতটুকু ওজন নিতে পারবে, দিনে কতক্ষণ রোদ পড়ে, পানির উৎস আছে কিনা, এই 3টে আগে দেখুন। ধাপ 2, ছোট করে শুরু করুন। প্রথমে শুধু সবজি আর একটা ছোট মাছের ট্যাঙ্ক, বাজেট লাগবে মাত্র 5 থেকে 10,000 টাকা। ধাপ 3, আয় দিয়েই বাড়ান। যখন আয় আসতে শুরু করবে, সেই টাকায় মুরগি যোগ করুন, ফলের গাছ লাগান। মাত্র 6 মাসের মধ্যে পুরো সিস্টেম দাঁড়িয়ে যাবে। তবে শুরু করার আগে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ছাদের ওজন সহন ক্ষমতা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখিয়ে নিন। মাটির বদলে কোকোপিট মিশ্রিত হালকা মাটি ব্যবহার করুন। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখুন। মাছের ট্যাঙ্কে অক্সিজেন পাম্প দিতে ভুলবেন না। আর সবচেয়ে জরুরি, রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করবেন না। অর্গ্যানিক হলে দাম বেশি, এটা মনে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনার ছাদটা শুধু একটা ছাদ না, এটা একটা জীবন্ত ফার্ম, একটা আয়ের মেশিন। একটু পরিকল্পনা আর একটু পরিশ্রম, আর প্রতি মাসে বাড়তি 10 থেকে 30,000 টাকা আয় একদম সম্ভব। আপনার ছাদ কি এরকম ফার্মিং করার ইচ্ছা আছে? কমেন্টে লিখুন, হ্যাঁ, আমি শুরু করতে চাই।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। এরকম আরও বাস্তবধর্মী আইডিয়া পাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে।